চলো তোমাদেরকেও এই ভিড় ট্রেনে করে আমি আমার সাথে আমার আজকের শ্যুটের লোকেশানে নিয়ে যাই। আমার আজকের লোকেশান ছিল ইচ্ছাপুর, আর ওখানে গিয়েই আমি চলে যাই স্টুডিও ও হাইলাইটসে, যেখানে আমার আজকে একটা প্যাকেজ শ্যুট ছিল। অ্যান্ড এসে তো আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে, কারণ যেহেতু প্যাকেজ শ্যুট তাই একটুখানি তো তাড়া তাড়া থাকে, মানে টাইমের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার তো থাকে। আর এখানে আমার বেস হয়ে গেছে, হেয়ারও হয়ে গেছে, তো এরপর হচ্ছে শাড়ি পরার পালা। তার আগে আমি তোমাদের এখানে দেখিয়ে দিই কি যে অলরেডি শ্যুট স্টার্ট হয়ে গেছে, আর এই স্টুডিও সেট আপটাও ভীষণ সুন্দর ছিল। তো এবার পরপর শ্যুট, আমি না আজকে লাঞ্চ করিনি, কারণ প্যাকেজ শ্যুটে না এত টাইম ওয়েস্ট করার মতন টাইম থাকে না, ওয়েস্ট করা বলবো না, বাট তাও মনে হয় কি যে খাওয়াটা আমরা শ্যুট কমপ্লিট করে খেলে আমাদের মনে হয় বেটার, একটু টাইমটা বেঁচে যাবে, শ্যুটটাও হয়ে যাবে। তাই জন্য আর আমার এখানে আমি একটা বিফোর ক্লিপ নিচ্ছিলাম, কারণ রেডি হওয়ার আগে না যেহেতু সেট আপ রেডি ছিল না, তার জন্য আমি বিফোর ক্লিপটা তখন নিতে পারিনি। তাই আমি ভাবলাম কি যে আমি রেডি হয়ে বিফোর নিয়ে তারপর আমি আমার ড্রেস পরেছি। আর এখানে আমি 2-3টে শট নিয়েছি, যেটা ভালো হবে সেটা দেবো। অ্যান্ড আমি আজকে এই হোয়াইট কালারের প্রিটি শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে আমায় বলো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়ি, জুয়েলারি অ্যান্ড অল সব কিছু ভীষণ সুন্দর ছিল, তাই না লুকটাও ভীষণ সুন্দর হয়েছে। সাথে ব্যাকগ্রাউন্ডও ভীষণ ভালো ছিল, তোমরা দেখতে পাচ্ছ একদম সাবেকি কাইন্ড অফ একটা ব্যাকগ্রাউন্ড আমার জন্য রেডি করা হয়েছিল, কারণ আমার লুকটা এরম টাইপের ছিল। তো যাই হোক, আমরা শ্যুটটা কমপ্লিট করে আমার এখানে যে আমি শ্যুট করছি, সাথে আমার এত খিদে পাচ্ছিলো, যেটা যদি আমি দেখাতে পারতাম তোমাদের। যাই হোক, আমরা শ্যুট কমপ্লিট করেই একদম আমি না মানে এত রেডি হয়ে তা খাওয়াতে না অতটা শান্তি থাকে না, তাই জন্য আমি ভাবলাম কি যে আমি চেঞ্জ করে নিই। সবাই আমার খাওয়ার জন্য জোর করছিল, বাট আমি বললাম যে না, আমি চেঞ্জ করে নিই, একদম একটু ফ্রেশ হয়ে নিই, তারপরেই খাবো, তাহলে একটা শান্তির খাওয়া যায়। এত কিছু পরে এত কিছু হেভি জুয়েলারি, হেয়ার, মেকআপ নিয়ে না সত্যিই শান্তিতে খাওয়া যায় না। তারপর হচ্ছে এবার যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো আমি শান্তি করে খেয়েছি, অ্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছি বাইরে। আর এত গরম পড়েছে গাইজ, ও মাই গড। যাই হোক, গরম তো পড়েছে, সাথে স্টেশন পৌঁছানোর পর দেখলাম কি যে একটা মেঘলা ওয়েদার, চারিদিকে একটা মেঘে ভরে গেছে, এরকম একটা ওয়েদার। আর একটা ট্রেনের কথা তোমাদের বলি, যে ট্রেনটাতে মানে আমি জানি না আমি কীভাবে এর মধ্যে দিয়ে এসেছি। যাই হোক, বাই।